আজকের আমাদের আলোচ্য বিষয় গানে ও কথায় ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি বেদ গ্রন্থ পড়ি তাহলে দেখব বেদে একজন কৃষ্ণের কথা লেখা আছে। বেদের সত্রে সত্রে পাতায় পাতায় ঋগ্বেদের কৃষ্ণের কথা লেখা আছে। তারপরে দেখব বেদান্ত, মানে বেদের পরে যে বইগুলো লেখা হয়েছিল, মহাভারত, বিভিন্ন পুরাণ, উপনিষদ, এই সমস্ত গ্রন্থে আর একজন কৃষ্ণের কথা আমরা দেখা পাই। আজকের আমাদের এই কথা এবং গানের মাধ্যমে ইকোটা কম দেয়, আমরা এই কথা তুলে ধরব যে এই দুই কৃষ্ণ এক না আলাদা। এই দুই কৃষ্ণ এক না আলাদা। মূল বিষয়ে যাওয়ার আগে আজকে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা। এই পূর্ণিমা হচ্ছে বৎসরের সবথেকে আনন্দের, বিরহের এবং আশা আকাঙ্ক্ষা যৌবনের প্রতীক হিসাবে এই দোল পূর্ণিমাকে দেখা যায়। বৎসরের যৌবন হচ্ছে ফাল্গুন, বসন্তকাল। এই সময় সারা প্রকৃতি গাছপালা ফুলে ফুলে সুসজ্জিত হয়। নাতিশীতোষ্ণ আবহাওয়া চারিপাশকে একটা মধুর এবং মোহময় করে তোলে। গাছে গাছে কোকিল কুহু কুহু করে ডাকে। বিকালে উদাস মিঠাম হাওয়া বয়। মানুষের মনে একদিকে যেরকম প্রেমের সঙ্গে অহরহ যুক্ত রয়েছে যে বিরহ, সেই বিরহের কথা মনে পড়ে। যে মূল আলোচনায় ঢোকার আগে আমার মনটাও আপনাদের সঙ্গে সঙ্গে বসন্তের এই দোল উৎসবে, দোল পূর্ণিমার সন্ধ্যাকালে আমার মনটাও খুব রোমাঞ্চিত। ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে চর্চিত একটা নাম এই শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ নিয়ে আমাদের শ্রীকৃষ্ণ নিয়ে আমরা আলোচনায় যাব। প্রথম আলোচনা হচ্ছে বেদে বর্ণিত শ্রীকৃষ্ণ। এখন এই আলোচনাটা বুঝতে গেলে যদি যারা বেদ জানে না, বেদ পড়ে নাই, তাদের পক্ষে কিন্তু এই আলোচনাটা আত্মস্থ করা এবং বোঝা খুব কঠিন। কিরকম? কোনো একটা বিষয় যদি আপনি সঠিক না বেঠিক এটা জানতে চান, তাহলে আগে সেই বিষয়টা সম্পর্কে আপনার একটা জ্ঞান থাকা আবশ্যক। তো আজ থেকে যীশুখ্রিস্টের জন্মের প্রায় 1800 বৎসর আগে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছেন। আজ থেকে 2023 সাল আগে। তার জন্মের 1800 বৎসর আগে, 1800 বৎসর আগে ইউরোপ থেকে একটা ছোট জনগোষ্ঠী তারাই ভারতবর্ষে প্রবেশ করে। উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে।
এসে তারা একটা বিশাল নদীর সামনে দাঁড়ায়, তার নাম হচ্ছে সিন্ধু নদী। যেহেতু আর্যরা স শব্দ উচ্চারণ করতে পারতো না, তারা শকে হ বলতো, তাই সিন্ধুকে তারা উচ্চারণ করলো হিন্দু। আর এই যে জায়গা, এই সিন্ধুর পাশে যে জায়গা, সেই জায়গার নাম তারা রাখলো হিন্দুস্থান। তারা কিছুদিন পরে তাদের ধর্মগ্রন্থ লিখতে শুরু করলো, বেদ। প্রথম দিকে তারা তাদের যে সংস্কৃত ভাষায় কথা বলতো, তার লিপি ইত্যাদি তাদের আবিষ্কৃত হয়নি, তাই তাদের কথাগুলোকে তারা বড় বড় মুনি ঋষিরা মুখস্থ করত এবং পরের প্রজন্মকে তারা ওই শুনিয়ে যেত। শুনে শুনে এই বেদ চলতে থাকলো, তাই বেদের আর এক নাম শ্রুতি। চারটে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটে বেদের প্রথম বেদ হচ্ছে ঋক। সেই ঋক বেদে একজন শ্রীকৃষ্ণের পরিচয় আছে। আর্যরা আজ থেকে যীশুখ্রিস্টের জন্মের 1000 থেকে 500 বছর আগে বেদ রচনা করে। এই বেদ, যেটা যীশুখ্রিস্টের জন্মের 1000 থেকে 500 বছর আগে লেখা শুরু হয়েছিল, সেইটা মোটামুটি সংস্কৃতে লিপিবদ্ধ হয় 1495 থেকে 1735 খ্রিস্টাব্দে। ততক্ষণে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে। যীশুখ্রিস্টের জন্মের 1495 সাল থেকে 1735 সাল নাগাদ এই সংস্কৃতে বেদ লিপিবদ্ধ হয়। চারটে বেদেরই নাম, লেখকের নাম ব্যাসদেব। এই বেদের যে কথাগুলো আছে, মোটামুটি দুটো মেন কথা আছে। সামনে এসে বসুন। বেদে বলা হয়েছে যাজন এবং দক্ষিণা। বেদ বলেছে স্বর্গে দেবতারা থাকে আর মর্তে থাকে মানুষ। এই দেবতাদের সন্তুষ্ট করতে গেলে কিছু পূজা পার্বণ রীতিনীতি মেনে চলতে হবে, কিন্তু সেটা আপনি নিজে ইচ্ছা করে একা একা বসে ওই দেবতাদের পুজো করতে পারবেন না। তার জন্যে আপনাদেরকে নিতে হবে ব্রাহ্মণকে। ব্রাহ্মণ আপনার হয়ে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ তৈরি করে সেই পূজাটা ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, দেবতার কাছে, এবং দেবতা তাহলে সন্তুষ্ট হবে। আপনার কি হবে? পুণ্যি হবে। সেই পুণ্যি যদি আপনি অর্জন করতে পারেন, সেই পুণ্যির জোরে আপনি মৃত্যুর পরে স্বর্গে পৌঁছাতে পারবেন। এই যে কাজ, একে বলে যাজন, পূজা অর্চনা, দান ধ্যান করা। আর এই যে ব্রাহ্মণ আপনার এটা করে দেবে, তার জন্য ব্রাহ্মণকে একটা পারিশ্রমিক দিতে হবে, তাকে বলা হয় দক্ষিণা। এই যাজন করা এবং দক্ষিণা দেওয়া এটা অত্যন্ত পবিত্র কর্তব্য। এটা যদি কেউ না করে, দেবতা এবং ব্রাহ্মণকে অস্বীকার করতে, সম্মান করতে না চায়, তাহলে মহাপাপ হবে। সেই পাপে কি হবে? আপনি মৃত্যুর পরে স্বর্গে যেতে পারবেন না, আপনি নরকে পচে মরবেন। এ হচ্ছে বেদ বলছে। তাহলে বেদের চরম সত্য কি? বেদের চরম সত্য হচ্ছে ঈশ্বর, দেবতা এবং তার
এখানকার এজেন্ট ব্রাহ্মণ, এটাই হচ্ছে পরম সত্য। এই দুটো জিনিসকে যদি আপনি মানেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তাহলে আপনার আর কোনো পাপের ভয় থাকে না। তো যাই হোক, আমি আমার গানের মাধ্যমেই বলেছি, সৃষ্টিকর্তা ব্রহ্মার মাথা থেকে ব্রাহ্মণের জন্ম হয়, তাদের কাজ হচ্ছে পূজা করা। বাহু থেকে ক্ষত্রিয় হয়, তাদের কাজ হচ্ছে দেশ রক্ষা করা। আর উরু থেকে বৈশ্য হয়, এরা ব্যবসা বাণিজ্য এই সমস্ত তারা কাজ করবে। আর দুটো পা থেকে শূদ্র হবে, তারা হচ্ছে উপরের এই যে তিনটে জাতিবর্ণের মানুষ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাদের সেবা দাসত্ব করবে। এবং সেই সেবা দাসত্ব করতে হবে দূর থেকে, ওদেরকে ছুঁয়ে দেওয়া যাবে না, ছুঁলে তোমার মহাপাপ হবে এবং তারা ধর্মচ্যুত হবে। আমরা যদি দেখি, পুরো বেদটা দাঁড়িয়ে রয়েছে দুটো বর্ণের উপর, সবর্ণ এবং অসবর্ণ। সবর্ণ মানে আছে সাদা রং, যার গায়ের রং সাদা। আর্যদের গায়ের রং ছিল ধবধবে সাদা। আর শূদ্র হচ্ছে যারা অসবর্ণ, যাদের গায়ের রং সাদা নয়, কালো। এ দেশে যারা বসবাস করত, তাদের গায়ের রং ছিল কালো, ব্ল্যাক। এই কালো রঙের যে মানুষ, তাদেরকে বলা হয়েছিল শূদ্র। এই ঋগ্বেদের বলা হচ্ছে কালো চামড়ার একজন মানুষ আছে। ঋগ্বেদ বলল যারা সবর্ণের, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাদের পরিচয় মানুষ। আর যারা কালো চামড়া, তাদের পরিচয় অসুর। অসুর বা দৈত্য, দানব, দৈত্য। আমরা ঋগ্বেদে দেখছি একজন দানব বা অসুরের নাম পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ অসুর। সেই কৃষ্ণ সম্পর্কে ঋগ্বেদে কি বলা হচ্ছে? ঋগ্বেদের ৮ম শ্লোক, বই নাম্বার ১, স্তব নাম্বার ১৩০-এ বলা হচ্ছে, কালো মানুষের বিরুদ্ধে তার উপাস্য আর্যদের সাহায্য করছে স্বয়ং ইন্দ্র। ইন্দ্র হচ্ছে সে, যিনি লোভী, রোগা, কালো চকচকে চামড়ার মানুষ, যাদের সঙ্গে আমরা মানে আর্যরা সদা সর্বস্ব প্রতিনিয়ত সমস্যা জর্জরিত, তাদের সেই ধূসর কালো রক্তকে নিষ্ঠুরভাবে জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়ে দিয়ে আমাদের স্বর্গের আলো জেলে দিয়ে জয়ী করছে ইন্দ্র। তাহলে ইন্দ্র হচ্ছে সে, যিনি লোভী, রোগা, কালো চকচকে চামড়ার মানুষ, যাদের সঙ্গে আর্যরা সদা সর্বস্ব প্রতিনিয়ত সমস্যার জর্জরিত, তাদের সেই ধূসর কালো রক্তকে নিষ্ঠুরভাবে জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়ে দিয়ে আর্যদের স্বর্গের আলো জেলে দিয়ে জয়ী করছে। তাহলে ইন্দ্রকে বুঝলে। আরও বলা হচ্ছে শ্লোক নাম্বার ১, স্তব ১০১ বলছে, যিনি কালো রক্তের মানুষকে তাড়াতে সশব্দে সাহায্য করেছে, এসো তাকে উৎসর্গ করি, তার জয়গান গাই। পরম বন্ধু ইন্দ্রকে
আহ্বান করি, যার ডান হাতে বজ্র ধরা মারুত, যাকে সদা সর্বস্ব প্রহরা দেয়। তাহলে ইন্দ্রকে আমি কিছুটা আপনাদের বোঝাতে পারলাম যে ইন্দ্র হচ্ছে সেই যে কালো চামড়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে তাড়িয়ে দেয় এবং আর্যদের সাহায্য করে। এবার কৃষ্ণ নিয়ে বেদে কি লেখা আছে সেই ডিটেলসে আমি যাচ্ছি। ভারতবর্ষ তথা সারা বিশ্বের ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, ভাষাবিদ এবং পণ্ডিতরা মোটামুটি একটা বিষয়ে একমত। আজ থেকে প্রায় 1000 বৎসর আগে, যীশুখ্রিস্টের জন্মের 1000 বৎসর আগে, কৃষ্ণ বলে একজন মানুষ এই ভারত ভূমিতে ছিলেন এবং সেই সময়কার বিভিন্ন যে ঐতিহাসিক অনেক ব্যক্তিত্বের সঙ্গে তার ঘাত সংঘাত হয়েছিল এবং বিভিন্ন গ্রন্থ, ধর্মগ্রন্থ ইত্যাদিতে তার পরিচয় খুঁজে পাওয়া যায় যে যীশুখ্রিস্টের জন্মের 1000 খানেক বছর আগে কৃষ্ণ বলে একজন মানুষ এই ভারতবর্ষে ছিলেন। এই কৃষ্ণ নাম থেকেই তার গায়ের রং বোঝা যায়, কৃষ্ণ মানে কালো, কালো। তাহলে সেই কৃষ্ণের না গায়ের রং ছিল কালো, অসুর কৃষ্ণ। সেই অসুর কৃষ্ণের সঙ্গে ঋগ্বেদের পাতায় পাতায় দেখা যাচ্ছে ইন্দ্রের গণ্ডগোল আর যুদ্ধ, লড়াই, গণ্ডগোল, যুদ্ধ, লড়াই এবং অনেক রক্তপাতের পরে শেষ পর্যন্ত ইন্দ্র তাকে, কৃষ্ণকে হত্যা করতে সক্ষম হয়েছে, ঋগ্বেদ বলছে। ঋগ্বেদের কোন কোন শ্লোকে ইন্দ্র এবং কৃষ্ণের এই লড়াইয়ের কথা আছে আমি বিস্তারিত আপনাদের পড়ে শোনাচ্ছি। বেদে কৃষ্ণকে একজন ডেমন বা দানব বা অসুর রাজা বললে উল্লেখ করা আছে এবং ঋগ্বেদের পাতায় পাতায় ছত্রে ছত্রে তার সঙ্গে দেবরাজ ইন্দ্রের লড়াইয়ের কথা বলা হয়, যার পরিসমাপ্তি রক্তগঙ্গা সৃষ্টি করে ইন্দ্র তাকে হত্যা করে। ঋগ্বেদের বই নম্বর 8 শ্লোকসমূহ যথাক্রমে 13, 14, 15, 17 এবং স্তব সংখ্যা 96 বিস্তারিতভাবে কৃষ্ণ ও ইন্দ্রের লড়াইয়ের কথা লেখা আছে। প্রথমে আসি শ্লোক নম্বর 13। শ্লোক নম্বর 13 কি বলছে আপনারা একটু মন দিয়ে শোনেন। শ্লোক নম্বর 13 লেখা আছে, কৃষ্ণ নামক একজন অসুর অংশুমতি নদীর কূলে বাস করে। সে অত্যন্ত দ্রুত গতিতে ঘুরে বেড়ায় এবং সর্বদা 10,000 সৈন্য নিয়ে ঘোরে। ইন্দ্র সেই অত্যন্ত বিচক্ষণ ক্ষমতায় হুঙ্কারকারী অসুরকে মনুষ্য জাতি অর্থাৎ আর্যদের স্বার্থে তার নিষ্ঠুর সৈন্যবাহিনীকে ধ্বংস করেছিল। আমি আবার বলছি, কৃষ্ণ নামক একজন অসুর অংশুমতি নদীর কূলে বাস করে। সে অত্যন্ত দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়ায়। তার সঙ্গে সব সময় 10,000 সৈন্য থাকে এবং সে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হুঙ্কার করতে পারে, যে হুঙ্কারে তার সৈন্যবাহিনী মুহূর্তের মধ্যে হাজির হয়ে যায়। ইন্দ্র আর্য জাতি মানে মানুষ জাতির স্বার্থে সেই অসুর কৃষ্ণের সমগ্র সৈন্যবাহিনীকে
ধ্বংস করেছে। এটা হচ্ছে ঋগ্বেদের 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে। এবার 14 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে সেটা আপনারা একটু শুনুন। ইন্দ্র বলেছিল, আমি দেখিয়াছি কৃষ্ণ অসুরকে, যে অংশুমতী নদীর কূলে গুহার আশেপাশে হুঙ্কার করে, সে জলের মধ্যে সূর্যের ন্যায় জ্বলজ্বল করে। ও মারুত, সর্ব ইচ্ছা পূরণকারী, আমি যুদ্ধের জন্য তোমাকে চাই, তুমি যুদ্ধে তাকে হত্যা করো। শ্লোক নম্বর 14কে আবার আমি আপনাদের শোনাচ্ছি। ইন্দ্র বলেছিল, আমি দেখিয়াছি কৃষ্ণ অসুরকে, যে অংশুমতী নদীর কূলে ঘোরাফেরা করে। অংশুমতী নদীর কূলে যে গুহাগুলো আছে সেই গুহার আশেপাশে হুঙ্কার করে। জলের মধ্যে সে যখন জলে থাকে তখন কালো রং সূর্যের আলো পড়ে তাকে জল জল চকচক করে। তাই ইন্দ্র বলছে, হে মারুত, তুমি তো সর্ব ইচ্ছা পূরণকারী, আমি যুদ্ধের জন্য তোমাকে আহ্বান করছি, তুমি আসো এবং সেই অসুর কৃষ্ণকে হত্যা করো। এটা হচ্ছে 14 নম্বর শ্লোকে লেখা আছে। এবার 15 নম্বর শ্লোকে কি লেখা আছে আপনাদের আমি একটু শোনাই। দ্রুতগামী কৃষ্ণ অসুর অংশুমতী নদীর কূলে বসবাস করে। সে ছিল চকচকে, ইন্দ্র হত্যা করেছিল তার কালো রঙের আক্রমণকারী সৈন্যদের বৃহস্পতির সাহায্যে। 15 নম্বর শ্লোকে বলছে, কালো রঙের কৃষ্ণ অসুর অংশুমতী নদীর গুহার আশেপাশে হুঙ্কার করে, হে মারুত, তুমি আসো এবং তার ভয়ঙ্কর আক্রমণকারী যে সৈন্যবাহিনী 10,000 সৈন্যবাহিনী, তাদেরকে তুমি ধ্বংস করো, হত্যা করো এবং তাকে তুমি হত্যা করো। এটা 15 নম্বর শ্লোকে বলছে। 17 নম্বর শ্লোকে কি বলছে? ও বজ্রধারী ইন্দ্র, ও বজ্রধারী ইন্দ্র, তুমি এটা করেছিলে। একজন অতুলনীয় যোদ্ধার ক্ষমতাকে তুমি ধ্বংস করেছিলে তোমার বজ্র দ্বারা। মানুষের অর্থাৎ আর্য জাতির উপকারার্থে তোমার অস্ত্র দ্বারা পৃথিবীর দিকে নয়ন মেলে তুমি কৃষ্ণ অসুরকে হত্যা করেছিলে। তার গরুগুলোকে সংগ্রহ করেছিলে শত্রুদের কাছ থেকে তোমার ক্ষমতা বলে। ও বজ্রধারী ইন্দ্র, তুমি এটা করেছিলে একজন অতুলনীয় যোদ্ধার ক্ষমতাকে তুমি ধ্বংস করেছিলে তোমার অস্ত্র দ্বারা। মানুষের অর্থাৎ আর্যদের উপকারার্থে তোমার অস্ত্র দ্বারা পৃথিবীর দিকে নয়ন মেলে তুমি কৃষ্ণ অসুরকে হত্যা করেছিলে। তার গরুগুলোকে সংগ্রহ করেছিলে শত্রুদের কাছ থেকে তোমার ক্ষমতা বলে। বারে বারে গরুর কথা আসছে কি জন্যে? কারণ আর্যদের একটা প্রধান খাবার ছিল গরুর মাংস। আর্যদের একটা প্রধান খাবার ছিল গরুর মাংস। ইন্দ্র সন্তুষ্ট হতো এই বাছুরের লিভার, বাছুরের যে ওই মেটো, সেই বাছুরের মেটো হচ্ছে ইন্দ্রের পরম প্রিয় খাবার ছিল। আর তারা হচ্ছে ঘোড়ায় চড়ে চলাফেরা করতো। যাযাবর জাতি, এক জায়গা থেকে আরেক জায়গা, চাষাবাদ জানতো না, তাই তাদের গরুর দরকার হতো না। ঘোড়াগুলোকে তারা বহন গাড়ি হিসেবে, বাহক হিসেবে ব্যবহার করত। আর তাদের প্রধান খাবার ছিল গরুর মাংস।
আর অধিকাংশ গরু ছিল এই অসুরদের, দেশীয় মানুষদের, যারা চাষবাস নিয়ে থাকতো। চাষবাস করতে, দুধ খেতে, এগুলো তো গরু লাগে। গরু না হলে আপনি চাষবাস করতে পারবেন না এবং দুধ খেতে পারবেন না। তাই এই অনেক দ্বন্দ্বের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এই গরু নিয়ে। এ দেশীয় মানুষ গরুর রক্ষক ছিল, আর আর্যরা গরুকে ভক্ষণ করতো। তাই তাদের কাছ থেকে এই গরু কেড়ে নেওয়া, লড়াই করে তাদের কাছ থেকে গরু কেড়ে নেওয়া তাদের একটা প্রধান বিষয় ছিল। সেই জন্য গরুর কত বারে বারে আসছে। বেদে উল্লেখ আছে আরো কত নিষ্ঠুরভাবে, আপনারা একটু শুনুন। যুদ্ধে ইন্দ্র কৃষ্ণের গর্ভবতী স্ত্রীদের হত্যা করেছিল, তার সমগ্র সৈন্যবাহিনীকে ভাসিয়ে দিয়েছিল। কৃষ্ণের কালো চামড়া টেনে তুলে, শরীর থেকে কালো চামড়া টেনে তুলে তার পা বেঁধে, পা উপরে এবং মাথা নিচু করে দিয়ে রেখে তাকে ঝুলিয়ে তাকে প্রহার করতে করতে মেরে ফেলেছিল এবং তাকে আগুন জেলে পুড়িয়ে দিয়েছিল। এবং তার গরুগুলোকে ধরে নিয়ে এসেছিলেন। এটা ঋগ্বেদে বলছে। আমি পুনরায় বলি, যুদ্ধে ইন্দ্র কৃষ্ণের গর্ভবতী স্ত্রীদের হত্যা করেছিলে। হে ইন্দ্র, তার সমগ্র সৈন্যবাহিনীকে তুমি ভাসিয়ে দিয়েছিলে। হে ইন্দ্র, তুমি কৃষ্ণের কালো চামড়া টেনে তুলে, মানে ছাল ছাড়িয়ে তার পা বেঁধে, পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে ঝুলিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলে এবং তারপরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলে। কত নিষ্ঠুরভাবে কৃষ্ণকে দেবরাজ ইন্দ্র, হিন্দু বা আর্যদের প্রধান দেবতা ইন্দ্র, তিনি অসুর কৃষ্ণকে কি নিষ্ঠুরভাবে হত্যা করেছিল শুধু তাই শুনুন। যেটা তার পা উপরের দিকে বেঁধে ঝুলিয়ে দিয়ে তার চামড়াগুলো, কালো চামড়া তুলে নিয়ে ছিঁড়ে নিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছিল এই অবস্থা, এবং তারপরে আগুন জেলে পুড়িয়ে দিয়েছিল। আমি প্রথম যেদিন রাত্রে ইংরেজিতে এই লেখাগুলো পড়ি, আক্ষরিক অর্থে আমার দু চোখ দিয়ে টপ টপ করে জল তখন পড়ছে। যে বেদের আর্যরা এত নিষ্ঠুর ছিল, এ দেশীয় কালো চামড়ার মানুষদের তারা এত নিষ্ঠুরভাবে হত্যা করেছে, পুড়িয়ে দিয়েছে। এবং তাদের অন্যতম নেতা কে ছিল? কৃষ্ণ, দানব কৃষ্ণ কে ছিল? তার প্রচুর গরু ছিল। উত্তরপ্রদেশে অত্যন্ত জনপ্রিয় যে জনগোষ্ঠী, শক্তিশালী জনগোষ্ঠী হচ্ছে যাদব, গোয়ালা। সেই গোয়ালাদের নেতা ছিল এই দানব কৃষ্ণ, অসুর কৃষ্ণ। সেই সময় তিনি 10,000 সৈন্য নিয়ে, এখনো ভাবেন উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের একটা বড় জায়গা দিল্লি, হরিয়ানাতে যাদবরা যেদিকে সেই দিকে সরকার। এখনো ভারতবর্ষের যাদবরা যেদিকে কেন্দ্রের প্রধানমন্ত্রী হয় সে, তার সাহায্যে। সেই ভারতবর্ষের প্রধান যে জনগোষ্ঠী যাদব, ঘোষ, গরু লালন পালন করে যাদের উদ্দেশ্যে, তাদের সঙ্গে ইন্দ্রের গরু নিয়ে এবং জায়গার দখল নিয়ে লড়াই বেঁধেছিল। কৃষ্ণ অসুরকে ইন্দ্র খুন করতে সক্ষম হয়েছিল, কিন্তু সমগ্র এই যাদব জাতিকে তো খুন করতে পারেনি। মৃত্যুর পরে এই কৃষ্ণ অসুর পুরো যাদব কমিউনিটি এবং আহির বলে আর একটা কমিউনিটি, তাদের একজন স্বপ্নের নায়ক, হিরো হয়ে গেল এবং তার মূর্তি গড়ে
তার সামনে শপথ নিয়ে তারা আর্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে শুরু করলো। বুঝতে পারলেন? এইবার কৃষ্ণকে আমরা যদি বলি, বেদে এই যে আমরা কৃষ্ণকে দেখলাম, শ্যামল হ্যাঁ আচ্ছা, তো এইবার বেদ এখানেই কৃষ্ণকে হত্যা করে সমাপ্তি ঘোষণা করলেন। তারপরে ধীরে ধীরে আরো কিছু বই পুস্তক আস্তে আস্তে বেরোতে শুরু করলো, যে বেদে কৃষ্ণকে কি অবস্থায় পেয়েছি, মহাভারতে কৃষ্ণকে কি অবস্থায় পেয়েছি, বিষ্ণু পুরাণে কৃষ্ণকে কি অবস্থায় পেয়েছি, ভাগবত পুরাণে কৃষ্ণকে কি অবস্থায় পেয়েছি, বৈবর্ত পুরাণে কি অবস্থায় পেয়েছি, এবং শেষে কবি গীত গোবিন্দের রাধাকৃষ্ণ নামক যে গ্রন্থ, সেই গ্রন্থে কৃষ্ণ কি নামে পেয়েছি। আমি এক এক করে বলছি রূপকথাগুলো, আপনারা মন দিয়ে শোনেন আর ভাবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক, কি করে রূপকথা তৈরি হয়েছে। আমি আগেই বলেছিলাম, বেদ হচ্ছে কি একটা গ্রন্থ, তাতে কিছু নীতিমালা বা শ্লোক আকারে আছে, কিন্তু সেই নীতিমালা বা শ্লোকগুলোকে বিশ্লেষণ করা হয়নি, ব্যাখ্যা করা হয়নি। যেই নীতিগুলোর কথা কেন বেদ বলছে, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যদি চেয়ারে এসে বসেন তাহলে আসরটাও দেখতে ভালো লাগবে, যিনি কথা বলছেন তার কথা বলতেও সুবিধা হবে, হ্যাঁ, সব দিক দিয়ে বিষয়টা একটা মধুর হবে। এত সুন্দর ব্যবস্থা করেছি, আপনারা যদি বাইরে বসে দাঁড়িয়ে থাকেন তাহলে সত্যি সেটা ঠিক হয় না। এই বেদের যে কথাগুলো লেখা আছে, সেই আদর্শ নীতিমালা এবং বেদের যে আর্যদের যে লড়াই, যে সংঘাত, যে দ্বন্দ্বগুলো ছিল, তার সঙ্গে নীতিমালাগুলো বলা ছিল, সেইগুলো ধীরে ধীরে বিশ্লেষণ করা হচ্ছে। এইবার অসুর কৃষ্ণকে তো ইন্দ্র হত্যা করল, কিন্তু কোটি কোটি যাদব এবং আহির, যারা ভারতবর্ষের জনসংখ্যার প্রায় অর্ধেক, সেই জনগোষ্ঠীর মানুষকে তারা কিন্তু আয়ত্ত করতে পারল না। কারণ এই জনগোষ্ঠীর মানুষ কৃষ্ণ অসুরের মূর্তি তৈরি করে তারা তাদের এলাকায় পুজো দেয়, আর তার কাছ থেকে অনুপ্রেরণা নেয় যে হ্যাঁ, আমরা তোমার সাজে দিই, আর্যদের বিরুদ্ধে লড়াইয়ের শেষ রক্ত দিয়ে পর্যন্ত আমরা তোমার এই মৃত্যুর ঋণ আমরা শোধ করব। সেই প্রেক্ষাপটে আর্যরা দেখল, লড়াই করে তো এই কৃষ্ণের যে বংশধরেরা থেকে গেল, যাদব এবং আহির, তাদের তো আমরা জিততে পারছি না, তাহলে কি করা যায়, কৃষ্ণকে কি করে আমরা নিজেদের করে হজম করে নিতে পারি, সেই কৌশল তারা নিল। আস্তে আস্তে আপনারা সেই বিষয়গুলো আমি এক এক করে বিভিন্ন পুরাণের কথা লিখে দিচ্ছি। প্রথমে আসি মহাভারত। আজ থেকে যীশু খ্রিস্টের জন্মের 1200 থেকে 800 বৎসর আগে মহাভারতে লেখা হয়েছিল। যীশু খ্রিস্টের জন্ম হয়েছে 2023 বছর আগে। তারও জন্মের 1200 থেকে
800 বছর আগে মহাভারত গ্রন্থটি লেখা হয়। যদিও সমগ্র মহাভারতটি রচয়িতা ব্যাসদেব বলা হয়েছে, কিন্তু এটা সত্যি, কিন্তু পূর্ণ সত্যি নয়। প্রথম দিকে ব্যাস একটা বই লেখে, তাতে ছিল 8800 শ্লোক, 8800 শ্লোক ছিল, এবং সেই বইটার নাম ছিল জয়া। ইংরেজিতে বলে ভিক্টরি, বাংলায় বলে জয়লাভ। মুখ্যত কুরু পাণ্ডবদের পারিবারিক সম্পত্তি বা রাজত্বের ভাগ নিয়ে যে লড়াই ছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। সেই কুরুক্ষেত্রে যারা জয়লাভ করলো তাদের জয়গান গাওয়ার জন্য এই বইখানা ব্যাসদেব লিখলেন, তাই নাম দিলেন জয়া। সংস্কৃতে জয়া, পরবর্তীতে ইংরেজিতে ভিক্টরি, বাংলায় জয় বলা হয়। ব্যাসের লেখায় এই জয়া বইটির শ্লোক সংখ্যা ছিল 8800। পরে দৈপায়ন বলে এক ভদ্রলোক মোট 24,000 শ্লোক বিশিষ্ট একটা বই লেখে। এই বইটাকে সম্পাদনা করে 24,000 শ্লোকে নিয়ে যায় ব্যাসের 8800 শ্লোক থেকে। তখন এই বইটার নাম হয় ভারত। পরবর্তীতে উগ্রশ্বা সুতি বলে এক ভদ্রলোক 1 লক্ষ শ্লোক বিশিষ্ট যে বইটি লেখে তার নাম হয় মহাভারত। ব্যাসদেব যেটা শ্রুতি জয়া দিয়ে শুরু করেছিলেন, দৈপায়ন যেটা ভারত লিখে শেষ করেছিলেন, উগ্রশ্বা শ্রুতি সেটা সুতা, সেটাকে 1 লক্ষ শ্লোক বিশিষ্ট করলো। 8800, 24,000 এবং 1 লক্ষ। সমগ্র প্রক্রিয়াটি সারতে প্রায় 1000 খানেক বছরের বেশি সময় লেগেছিল, অথচ লেখকের নাম দেখা থাকলো হচ্ছে ব্যাসদেব। এই মহাভারতে আমরা যদি দেখব একজন তরুণ যুবক যোদ্ধা, যিনি পাণ্ডবদের সখা, তাকে আমরা প্রথম মহাভারতে দেখব দ্রৌপদী স্বয়ংবর সভায়। তার আগে কিন্তু কৃষ্ণের কথা লেখা নেই। আপনারা যদি বিন্দুমাত্র কেউ মহাভারত পড়েন তাহলে আমার কথা সত্যতা বুঝবেন। আমার খুব বাল্যকালে মহাভারত পড়ার খুব সৌভাগ্য হয়েছিল। আমার এই মাতুলালয়ে একটি পুরনো মহাভারত ছিল। আমার দাদু শ্রীরাম রায়, তিনি যখন পূর্ববঙ্গ থেকে আসতেন, এসেই বলতেন, মামাদের বলতেন, তোর ভাগ্নে নাকি খুব ভালো পণ্ডিত হয়েছে, লেখাপড়া শিখে, দেখি আমারে কিরকম মহাভারত পড়ে শোনাতে পারে, দেখি ডাক। ওই দাদু আমারে বলতে, এই বসে মহাভারত শোনা আমারে। আমি আর ওই প্রত্যেক দিন একের পর এক মহাভারতের পর্ব, ওই কাহিনীগুলো পড়ি। আমারও পড়ে এত মধুর ইন্টারেস্ট লাগছে। এ সুন্দর সুন্দর গল্প, তো এ গল্পের পর গল্প জাল বুনেই যাচ্ছে। আজকাল যেরকম মেগা সিরিয়াল হয় না টিভিতে, সিরিয়ালে কিন্তু শেষ নেই, দেখবেন একটার পর একটা ঘটনা, কাহিনী, চরিত্র সেই সিরিয়ালে এসে যোগ হচ্ছে, তাই না? সেরকম মহাভারতটাও ওই রকম। যদি আপনারা পড়েন দেখবেন একের পর এক গল্প আর গল্প, কাহিনী আর কাহিনী। তাহলে কৃষ্ণকে আমরা প্রথম মহাভারতে দেখবেন দ্রৌপদী স্বয়ংবর সভায় তিনি এলেন। সারা মহাভারত খুঁজবেন, কৃষ্ণের জন্ম বৃত্তান্ত, শৈশব, বাল্যকাল কোথাও লেখা নেই, মহাভারতে। এখানে যারা আপনারা আছেন অনেকেই
ধর্ম আলোচনা করেন, ধর্মগ্রন্থ পড়েন, দেখবেন যদি আপনারা মহাভারত পড়েন, ওই দ্রৌপদীর স্বয়ংবর সভায় প্রথম কৃষ্ণ উপস্থিত হয়। সারা মহাভারতে কৃষ্ণের বাল্যলীলা নেই। বোঝা গেল? এরপরে যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 400 বছর আগে ব্যাসদেব আর একখানি বই লিখে এই বেদের সঙ্গে যোগ করে, তার নাম হচ্ছে হরিভংসা। হরিভংসা মানে জিওলজি অফ হরি। হরি মানে বিষ্ণু, বিষ্ণুর সৃষ্টি, তার সৃষ্টি তত্ত্ব, সে কিভাবে পৃথিবীকে তৈরি করেছে, কিভাবে পৃথিবীর পরিবর্তন ক্রমান্বয়ে পরিবর্তন করে চলেছে, কিভাবে পৃথিবীর পরিসমাপ্তি ধ্বংস হবে, বিস্তারিতভাবে এই হরিভংসা বইতে ব্যাসদেব লিপিবদ্ধ করেছিলেন এই যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 400 বছর আগে। এইবার মহাভারতে আর একটা জিনিস আছে, দেখবেন মহাভারতে কৃষ্ণকে কি করে আর্যরা বিষ্ণুর সঙ্গে মিশাচ্ছেন সেটা দেখেন। আপনারা জানেন কৃষ্ণ কংস রাজার বোন দেবকী ছিল, তার স্ত্রী ছিল, তার স্বামী ছিল বসুদেব। তাতে লেখা হচ্ছে একদিন বিষ্ণু কংসের কারাগারে যে দেবকী এবং বসুদেবের কাছে যে হাত জোড় করে বলছে, হে দেবকী, আমার বড় ইচ্ছা তোমার গর্ভে আমি সন্তান হিসেবে জন্ম নেব। মহাভারতের কাহিনী বলছি, আমার নিজের নয়। হে দেবকী, আমার বড়ই ইচ্ছা তোমার গর্ভে আমি সন্তান হিসেবে জন্মগ্রহণ করব। দেবকী বলল, আরে বাবা, তুমি তো হবে, ওই কংস আমার পুত্র সন্তান হলেই তো তাকে মেরে ফেলছে, তাহলে তুমি যে জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গেই তো কংস তোমার মেরে ফেলবে। বলে, তুমি আমাকে পুত্র, তোমার গর্ভে জন্ম নেওয়ার আমাকে অধিকার দাও, কি করে বাস্তবে আমি সেটা ঠিক করে নেব। তথাজ্ঞা। দেবকী বলল, তাই। তখন একদিন এই বাহু গর্ভে, শূন্য গর্ভে বিষ্ণু দেবকীর গর্ভে প্রবেশ করলেন এবং একটা নির্দিষ্ট সময় পরে একটা ছোট্ট সন্তান হিসেবে জন্মগ্রহণ করলেন। এবং জন্মগ্রহণের পর বিষ্ণুর ইচ্ছায় কারাগারের দরজা খুলে গেল। বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে উত্তাল যমুনার কূলে উপস্থিত হলো। যমুনা দুভাগ হয়ে গেল, তার মধ্যে দিয়ে বসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে যে গোকুলে নন্দ রাজার স্ত্রী যশোদা ওই রাত্রে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে অজ্ঞান হয়ে শুয়ে আছে। বসুদেব যে ওই যশোদার মেয়েটাকে নিয়ে কৃষ্ণকে ওইখানটা শুয়ে, ওই পুত্র সন্তানটাকে ওইখানে শুয়ে রেখে ওই স্ত্রী কন্যা সন্তানকে নিয়ে তো চলে এলো। আস্তে আস্তে কৃষ্ণ গোকুলে বাড়তে থাকলো। তাহলে বুঝলেন
এই কৃষ্ণকে কি করে আর্যরা নিজেদের বানাচ্ছে? ওই বায়ুর ভিতর দিয়ে বিষ্ণু কি করে ওই বিয়ের দেবকীর গর্ভে চলে যায় ভাবেন তো? বিজ্ঞান কোনোভাবে তো এটা মানবে না, সাধারণ কাণ্ডজ্ঞানও এটা মানবে না। বিজ্ঞান তো মানবে না, সাধারণ কাণ্ডজ্ঞানও মানবে না। এইভাবে কৃষ্ণকে কি করে আস্তে আস্তে আমাদের লোক, গায়ের কালো চামড়াল হতে পারে কি হতে, ওই তোমরা তো দেখছো ওই যাদব ঘোষের ছেলে কৃষ্ণ, কিন্তু আসলে সে নয়। বিষ্ণু এইভাবে দেবকীর গর্ভের মাধ্যমে কৃষ্ণ হয়ে ওখানে আসছে। এই কৃষ্ণ হচ্ছে আসলে বিষ্ণু। বুঝাতে পারলাম গল্পখানা চাতুর্যটা? এইভাবে মহাভারতের রচনার মধ্যে দিয়ে কৃষ্ণকে আর্যীকরণ, আর্যদের লোক হিসেবে তুলে ধরার প্রক্রিয়াটা আর্যরা শুরু করল। এই কাহিনীটা আছে, কিন্তু কৃষ্ণের বাল্যলীলা মহাভারতের কোনো পাতায় এক ফোঁটা নেই। সেটা আমরা কোথায় পাচ্ছি এবার দেখাচ্ছি। এবং ঘটনা হচ্ছে এটাও, রাধা আর কৃষ্ণ হচ্ছে এক এবং অভিন্ন। মহাভারতের এত বড় মহাভারতের পাতায় রাধা নামক একটা শব্দ নেই। রাধা, এত বড় মহাভারত গ্রন্থের একটা পাতাতেও রাধা নামে একটা ওয়ার্ড ছাপা নেই। দুটো, এই কথাটা মনে করিয়ে দিলাম। তাই বলেছি না, ঘুরতে গেলে মহাভারত দেখি কৃষ্ণ চালাচ্ছে রথ। বলে গেছি না আমি একটু আগে? ঘুরতে গেলাম, মহাভারত দেখি কৃষ্ণ চালাচ্ছে রথ, ইন্দ্র হারে কৃষ্ণের কাছে। মহাভারতে দেখবেন কৃষ্ণ এবং ইন্দ্রের লড়াই, একাধিকবার লড়াই হয়েছে, এবং এই মহাভারতে কিন্তু ইন্দ্র কৃষ্ণের কাছে হেরে গেছে। যারা মহাভারত পড়েছেন তারা মানবেন। তাই আমি বলেছি ইন্দ্র হারে কৃষ্ণর হাতে বাঁশি হাতে দেখিনি। এইবার আসি আমরা বিষ্ণু পুরাণে কি লেখা আছে সেইটা একটু শুনুন। যীশু খ্রিস্টের জন্মের আনুমানিক 300 থেকে 400 বছর আগে অনেকে মনে করে যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পরে এসে, কেউ কেউ দাবি করছে, কেউ কেউ যে সময়ের দাবি করছে তাতে তারা লিখছে যে যীশু খ্রিস্ট আসার 300 থেকে 400 বছর আগে বিষ্ণু পুরাণ লেখা হয়। অনেক গবেষক আবার বলছে যে সমস্ত উপাদান তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে এটা বলা যেতে পারে যীশু খ্রিস্ট জন্মের 1000 বছর পরে বিষ্ণু পুরাণ লেখা হয়। তাই যে দুটোর যে কোনো তো একটা সত্যি হবে। এটা যে মহাভারতের পরে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। মহাভারত তারপরে হচ্ছে বিষ্ণু পুরাণে। এই বিষ্ণু পুরাণে লেখা হচ্ছে, এইখানে এসে আপনি কৃষ্ণের বাল্য লীলা প্রথম পাবেন। বালক কৃষ্ণকে, তার জন্ম, তার গোপালক হিসেবে বেড়ে চলার প্রত্যেকটি কথা এই বিষ্ণু পুরাণে লেখা আছে। মহাভারতে কৃষ্ণ যুবক কৃষ্ণকে পেয়েছিলেন, তার বাল্যলীলা পাননি। তার বাল্যলীলা পাবেন এই যীশু খ্রিস্টের জন্মের 400 থেকে 300 বছর আগে, বা এমনকি যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর পরে বিষ্ণু পুরাণে। সেখানে কৃষ্ণের বাল্যলীলা আছে, তার জন্ম, ছোটবেলা থেকে তার বেড়ে ওঠা, সমস্ত কিছু সেখানে লেখা আছে। এখানে দাবি করা হচ্ছে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার। বিষ্ণুর অনেক অবতার আছে।
বিষ্ণু প্রথমে মৎস্য অবতার হিসেবে এসেছিল, কচ্ছপ অবতার হিসেবে এসেছিল, বরাহ অবতার হিসেবে এসেছিল, বামুন অবতার হিসেবে এসেছিল, সপ্তম অবতার হিসাবে এসেছিল হচ্ছে রামচন্দ্র হিসাবে সপ্তম অবতার হয়ে জন্মায়। অষ্টম অবতার হলো কৃষ্ণ, বিষ্ণুর অষ্টম অবতার হতো কৃষ্ণ। বুঝলেন গোসাইরা? তাই আমি বলে বিষ্ণু হতে কৃষ্ণ জন্মায়, বিষ্ণুর অবতার। তাহলে বিষ্ণু থেকে এসে কৃষ্ণ হয়েছে। লক্ষ্মী দেখি তার পাশে রয়। বিষ্ণু অবতারে কৃষ্ণ যখন অবতার হিসেবে এলো, তার পাশে এলো লক্ষ্মী দেবী এলেন। লক্ষ্মীকে বলা হয়েছে নারী সত্তা এবং ওয়াইফ অফ বিষ্ণু এবং কৃষ্ণ, এটাই লেখা আছে বিষ্ণু পুরাণে। যে লক্ষ্মী বিষ্ণু যখন বিষ্ণু আকারে থাকে তখন তার পাশে থাকে, যখন কৃষ্ণ আকারে থাকে কৃষ্ণের পাশে থাকে। এটা হচ্ছে বিষ্ণু পুরাণ লিখছে। তাই আমি বলছি বিষ্ণু হতে কৃষ্ণ জন্মায়, লক্ষ্মী দেখি তার পাশে রয়। যার থেকে তার জন্ম হয় তার ইচ্ছাতেই তো চলতে হয়। তাই আমি বলেছি চলে কৃষ্ণ বিষ্ণুর আজ্ঞায়, দেখলাম বিষ্ণু পুরাণে। এইবার তারপরের যে পুরাণটা এলো শ্রীমদ্ ভাগবত পুরাণ। এই বিষ্ণু পুরাণেও রাধা নামক কোনো শব্দ খুঁজে পাওয়া যায়নি। এই বিষ্ণু পুরাণের একটা পাতাতেও রাধা নামক কোনো শব্দ খুঁজে পাওয়া যায়নি। এরপর এলো কি শ্রীমদ্ ভাগবত পুরাণ। যীশু খ্রিস্টের তখন জন্ম হয়ে গেছে তার 1200 থেকে 1000 বৎসর। যীশু খ্রিস্টের জন্মের 1200 থেকে 1000 বৎসর পরে, অনেক পরে এসে শ্রীমদ্ ভাগবত পুরাণ লেখা হচ্ছে। সেই ভাগবত পুরাণে বলা হচ্ছে না কৃষ্ণ বিষ্ণুর অবতার কিছু নয়, কৃষ্ণই হচ্ছে জগৎ স্রষ্টা, কৃষ্ণই হচ্ছে এক এবং অদ্বিতীয়। দেখছে শালার এই যাদব বাহিরদের তো মন নিতে পারছি না, মন নিতে গেলে তো ওই বিষ্ণু টিষ্ণুর সঙ্গে জড়ালে হবে না, কৃষ্ণকে তো প্রধান বানাতে হবে আস্তে আস্তে। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ এসে বলল জগৎ স্রষ্টা হচ্ছে এই কৃষ্ণ। তিনি দেবতাদের তৈরি করেছেন, দেবদেবীর তৈরি করেছেন, বিষ্ণু ইন্দ্র যা যা সমস্ত হচ্ছে এই কৃষ্ণর সেই অংশ থেকে তাদের জন্ম হয়েছে। কৃষ্ণের অঙ্গুলি হেলনেই সারা জগৎ চলে। কৃষ্ণকে ভজন করলে আর কাউকে লাগবে না। বিষ্ণু উড়ে গেছে, ইন্দ্র উড়ে গেছে, রাম উড়ে গেছে, সমস্ত উড়ে গেছে। সেখানে কি লেখা হচ্ছে? এখানে এসে আমরা দেখলাম একটা নতুন ধর্মতত্ত্ব ভাগবত পুরাণে পাচ্ছি। তার নাম হচ্ছে কি বৈষ্ণব তত্ত্ব। ভক্তি, আত্মনিবেদন, এখানে কোনো বামুন পুরুত কিছু লাগবে না, শুধু অন্তরের ভক্তি এবং কৃষ্ণের কাছে কৃষ্ণের উপর নিজেকে আত্মসমর্পণ করতে হবে। এই হচ্ছে বৈষ্ণব তত্ত্ব। এই বৈষ্ণব তত্ত্ব এই সহজ ভালোবাসাময় আত্মনিবেদনমূলক যে তত্ত্ব, এর আগে এই বৈষ্ণব তত্ত্বের মধ্যে তো সুন্দর তত্ত্ব আর পাওয়া যায়নি। এই নূতন একটা তত্ত্ব তারা আনলেন এবং সেখানে বলা হচ্ছে জগতে একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ সম্পর্কে বলছে দেখুন, গ্রন্থর কান্ট নম্বর 1 চ্যাপ্টার নম্বর 3 শ্লোক নম্বর 28 শ্রীমদ্ ভাগবত পুরাণের।
শ্লোক চ্যাপ্টার নাম্বার 3 শ্লোক নাম্বার 28, তাতে বলছে কৃষ্ণ তু ভগবান স্বয়ং, কৃষ্ণ তু ভগবান স্বয়ং, কৃষ্ণ তু ভগবান স্বয়ং। হে কৃষ্ণ, তুই একমাত্র স্বয়ং ভগবান, আর কিছু নেই। হুইচ লেটার অন ট্রান্সলেটেড বাই এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। পরবর্তীতে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সেটাকে কিভাবে লিখলেন? তিনি লিখলেন, লর্ড কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল পার্সোনালিটি অফ গডহেড। ভগবান কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান সত্তা, আর কেউ নেই। অথচ এইবার দেখি সংস্কৃতের এই যে কথাগুলোর কি কি মানে। ভাগবত, এটা ভাগবতম সংস্কৃত শব্দ, ভাগবতম। সে ভাগবতম শব্দের অর্থ কি? এই সংস্কৃত যে ভাগবত, তার মানে হচ্ছে ফলোয়ার অর অর্শিপার অফ বিষ্ণু। ভাগবতম শব্দের অর্থ হচ্ছে, যে সংস্কৃত ভাগবতম, তার অর্থ হচ্ছে বিষ্ণুর অনুগত বা বিষ্ণুর পূজারী। ভাগবতম শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুর পূজারী বা বিষ্ণুর মানে সমর্থক। সেখানে প্রভুপাদ কি বললেন? লর্ড কৃষ্ণ ইজ দ্য অরিজিনাল পার্সোনালিটি অফ গডহেড। সংস্কৃত ভাগবত শব্দটার মানে পাল্টে দিলেন। শ্রীমদ্ ভাগবত পুরাণে এসে কারচুপিগুলো দেখেন। আপনারা ভক্তি করেন, আমার আপত্তি নেই, কিন্তু কারচুপিগুলো শুধু দেখেন। এখনো সংস্কৃত শব্দ ভাগবতম পড়েন, তার অর্থ হচ্ছে বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর সমর্থনকারী। তারপরে আরো মজা আছে, শুনুন। শ্রীমদ মানে কি? শ্রীমদ মানে হচ্ছে পবিত্র এবং হোলি বা পবিত্র। শ্রীমদ এই শব্দের অর্থ হচ্ছে পবিত্র। ইংরেজিতে বলে যাকে বলে হোলি। শি মিন্স ওয়েলথ। শ্রী ভাগবত পুরাণ তো শি মানে ওয়েলথ, সম্পদ। আর শ্রী মানে কি জানেন? শ্রী মানে লক্ষ্মী। সংস্কৃতে শ্রী মানে হচ্ছে, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী। তাহলে শ্রীমদ ভাগবত পুরাণ, শ্রী মানে লক্ষ্মী, মদ মানে শ্রীমদ মানে হচ্ছে পবিত্র, আর ভাগবতম মানে হচ্ছে বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর সমর্থক। সেটাকে বানিয়ে দিল হচ্ছে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত পুরাণে এসে আপনারা ভক্তি করেন, আবার আপত্তি নেই, কিন্তু বিষয়গুলো একটু জানেন আর মানেন, তারপরে ভক্তি করেন, আপত্তি নেই। এইবার আসুন, এতেও থেমে থাকলো না। শেষ মুহূর্তে এসে আমরা দেখলাম যীশু খ্রিস্টের জন্মের 1500 থেকে 1600 বৎসর পরে, মানে আজ থেকে 400 থেকে 500 বৎসর আগে মাত্র, ওই আমার চৈতন্য জন্মের এই সমসাময়িককালে আর্যরা আর একখানা বই লিখলেন। সেই বইটার নাম দিলেন হচ্ছে
ব্রহ্ম বৈবর্ত বা ব্রহ্ম কৈবর্ত পুরাণ। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে এসে দেখলাম একটা অনেক আজগুবি আজগুবি সব কথা লেখা হলো। যত পুরাণ লেখা হয়েছে 14টি, তার মধ্যে সবচেয়ে শেষ পুরাণ এবং বড় পুরাণ হচ্ছে এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ। এখানে কি বলল? ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা হচ্ছে 3 জনের কথা লেখা হলো, কৃষ্ণ, রাধারানী এবং বিরজা বলে আর একটা মহিলা। এইবার বৈবর্ত পুরাণে এক জায়গায় লেখা আছে, শিশু কৃষ্ণকে কোলে নিয়ে নন্দরাজা একদিন ওই গরু চড়াতে মাঠে গেছে। এবং এই মাঠে গরু চড়াতে চড়াতে তার নিজের যখন জল পিপাসা পেয়েছে, ভাবছি আমিও একটু ওই যমুনা থেকে জল খাই, আর আমার গরুগুলোকেও একটু যমুনার থেকে জল খাওয়ার ব্যবস্থা করি। এই যখন করছে, তখন কৃষ্ণের ইচ্ছায় চারিপাশটা কালো মেঘে ঢেকে একটা ভয়ঙ্কর ঝড়ের পরিবেশ তৈরি হয়েছে। নন্দ ভাবছে এই অবস্থা আমি নিজে বাঁচি কী করে, আমার এই শিশু কৃষ্ণকে বাঁচাই কি করে, আর আমার এই গরু বাছুরগুলোকে বাঁচাই কি করে। এমন সময় তাকিয়ে দেখ একটা পরমা সুন্দরী স্ত্রী লোক সামনে এসে দাঁড়ালো। তখন নন্দরাজা বলছে, হে দেবী, তুমি সামান্য নও আমি জানি, আমি তোমার সম্পর্কে পড়িয়াছি, তোমার সম্পর্কে আমি জানিয়াছি। এই যে আমার কোলের সন্তানকে তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি একে নিয়ে যেখানে খুশি চলে যাও, যতক্ষণ খুশি তুমি এর সঙ্গে থেকে তোমার সুখ মিটাও। তারপরে যখন তুমি সন্তুষ্ট হবে, তখন পুনরায় বালক রূপে আমার সন্তানকে আমার কোলে দিয়ে যেও। তখন ওই ছোট্ট কৃষ্ণকে হাত ধরে ওই মহিলা চলতে চলতে সেই একটা অরণ্যে যে উপস্থিত হলো, সেই অরণ্যটার নাম হচ্ছে ভান্ডির বন বলে একটা জায়গা। ভান্ডির বন বৃন্দাবনের কাছে এখনো আছে, দেখবেন রাধাকৃষ্ণের বিবাহ স্থলী অনেক জায়গা আছে না। ভান্ডির বন রাধাকৃষ্ণের বিবাহ স্থলী জায়গাটার নাম। সেই ভান্ডির বনে রাধা কৃষ্ণকে, বালক কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে সেই জঙ্গলের মধ্যে কৃষ্ণ যে তার স্বরূপ প্রকাশ করলেন, স্বয়ং ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হলেন। এবং এই ব্রহ্মার উপস্থিতিতে, পৌরোহিত্যে শ্রীমতী রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখছে, ভান্ডির বনে স্বয়ং ব্রহ্মা স্বর্গ থেকে এলেন, তিনি পৌরোহিত্য করলেন এবং রাধাকৃষ্ণের বিবাহ দিলেন। তারপরে একসময় তিনি চলে গেলেন। অনেকক্ষণ থাকার পরে কৃষ্ণ রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আবার বালক রূপ ধরে রাধা তাকে ইয়ের কাছে দিয়ে গেল, নন্দরাজার কাছে। এই প্রথম আমরা শুরু করেছিলাম যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 থেকে 1000 বৎসর আগে, আর রাধার দেখা পেলাম আজ থেকে 300 বা 400 বা 500 বৎসর আগে। এর মধ্যে রাধা নামক কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই।
এখানে দেখলাম রাধা এবং কৃষ্ণের বিয়ে হলো। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে অনেক আরো বাজে কথা লেখা আছে। আপনাদের একটা গল্প শোনাই। বীরজা বলে একটা পরম সুন্দরী ছিল। রাধা কৃষ্ণের গার্লফ্রেন্ড, মানে বান্ধবী হচ্ছে রাধা। ওই বীরজা ছিল খুব পরমা সুন্দরী। কৃষ্ণ আবার ওই বীরজারও কেউ ভালোবাসত। তো একদিন এই বীরজার কাছে কৃষ্ণ গেছে মিলিত হতে। তাদের মিলনের মাধ্যমে পরপর 7টা সন্তান হলো, কিন্তু তাদের মিলনের যে আগ্রহ বা ইচ্ছা কমলো না। প্রথম সন্তান হলো, তার মিলনে ওই সন্তান কান্নাকাটি করে বাধা দিচ্ছে। বীরজা তাকে অভিশাপ দিল, যা তুই মহাসাগর হয়ে যা। সে একটা মহাসাগর হয়ে গেল, সমুদ্র হয়ে গেল। এই করে পরপর যে 7টা সন্তান হলো, 7টা সন্তানকে এই বীরজা অভিশাপ দিয়ে 7টা সাগর বানিয়ে দিলেন। 7 সাগর তৈরি হয়ে গেল। আর একটা মজা কি হলো, এদিকে রাধার কানে খবর পৌঁছে গেছে যে বীরজার ঘরে যে শ্যাম সুন্দর ওর সঙ্গে মিলন ক্রিয়া করছে। ও রেগে মেগে তার ঘরে যেতে চাচ্ছে। সুদাম দ্বারে দাঁড়িয়ে আছে। সুদাম বলছে, কাউকে ভিতরে ঢুকতে দেওয়ার তো আমার অধিকার নেই, ছাড়া মানা আছে। তখন রাধা বলছে কি, এই সুদাম, তুমি আমাকে চেনো আমি কে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অসুর হয়ে জন্ম নেবে। আর সুদামও বলছে, হ্যাঁ তুমি আমাকে অভিশাপ দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তুমি পরবর্তীতে এমন একজন নারী হয়ে জন্ম নেবে যার চরিত্র নিয়ে সবাই আঙুল তুলবে, দুশ্চরিত্র বলবে। এই দুজনের উত্তপ্ততার মধ্যে কৃষ্ণ এসে একটা থামালো। কৃষ্ণ বলল, সুদাম, শ্রীমতী রাধারানী যেহেতু তোমাকে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ আমি ফিরাতে পারবো না। কিন্তু আমি কথা দিলাম তুমি অসুর হবে, কিন্তু অসুরদের রাজা হবে। আর রাধাকে বলল, সুদাম যেহেতু তোমাকে অভিশাপ দিয়ে ফেলেছে, আমি তো সেটাও ফিরাতে পারবো না। তোমাকে আমি কথা দিলাম, তুমি যে যখন যখন জন্ম নেবে আমি সেই সময়ে তোমার সঙ্গে সঙ্গে জন্ম নেব। ব্রহ্মবৈবর্ত পুরাণে লেখা আছে। এই কৃষ্ণ, যে কৃষ্ণকে আমরা যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে আমরা পেয়েছিলাম, আর্যদের বিরুদ্ধে যে লড়াই করেছিল তার চরিত্র নিয়ে কোনো কথা ওঠে নাই। মহাভারতের কৃষ্ণের চরিত্র নিয়ে কোনো কথা ওঠে নাই। বিষ্ণু পুরাণের কৃষ্ণের চরিত্র নিয়ে কোনো কথা ওঠে নাই। শ্রীমদ্ ভাগবত পুরাণেও কৃষ্ণের চরিত্র নিয়ে কোনো কথা ওঠে নাই। হঠাৎ আজ থেকে 400 বা 500 বছর আগে এই বামুনরা ব্রহ্মবৈবর্ত পুরাণ লিখলেন এবং তাতে কৃষ্ণকে তার দুশ্চরিত্র হিসেবে তুলে ধরল। সে একদিকে বিয়ে করলো রাধাকে, অসংখ্য গোপিনীর সঙ্গে সে আবার ঘুরে বেড়াচ্ছে, বীরজার ঘরেও যে 7টা সন্তানের জন্ম দিচ্ছে। এই ব্রহ্মবৈবর্ত পুরাণের আগে কৃষ্ণর এমন দুশ্চরিত্রিত রূপ কোনো জায়গায় আমরা পাই নাই। আমি তো আপনাদের বলিনি, তাই না? তাহলে এই অপকীর্তিটি বামুনরা না করলেই হতো। কৃষ্ণরকে আজকে যে সবাই বলে কৃষ্ণের ওই কেলোর কীর্তি, কোনো একটা অপকর্ম হলেই বলে যে কেলোর কীর্তি, মানে কৃষ্ণের কীর্তি। কৃষ্ণ যেরকম নারীদের সঙ্গে অনেক কিছু কুকীর্তি করেছে, এই অপকর্মটি এই ব্রহ্মবৈবর্ত পুরাণে আর্যরা করেছে। এই ব্রহ্মবৈবর্ত পুরাণের কিছু আগে বা পরে সাল নিয়ে খুব গণ্ডগোল দেখা দিচ্ছে। যেরকম অনেকেই বলছে জয়দেব
1170 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। 1170 খ্রিস্টাব্দে জয়দেব জন্মগ্রহণ করেছিলেন এবং 1170 খ্রিস্টাব্দে যদি তিনি জন্মগ্রহণ করে, জয়দেব যে গ্রন্থখানি লিখলেন তার নাম আছে গীত গোবিন্দ। সেই গীত গোবিন্দে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণর সঙ্গে রাধার বিয়ের কোনো কথা লেখা নেই। সেখানে লেখা হচ্ছে রাধারানী হচ্ছে আয়ানের বউ, আয়ান ঘোষের বউ। বোঝেন, মাথা তো আমার ঘুরিয়ে যাচ্ছে, আপনাদের ঘুরছে কিনা জানি না। প্রথম আমরা কয়েকদিন আগে রাধার নাম পেয়ে আমরা তো খুব সন্তুষ্ট হলাম, না রাধাকে তো শেষ পর্যন্ত পাওয়া গেছে। এবার গীত গোবিন্দ পড়ে দেখলাম আর এক কীর্তি, ওখানে রাধাকে কৃষ্ণের বউ পেলাম আর এখানে রাধাকে পেলাম হচ্ছে আয়ান ঘোষের বউ। কৃষ্ণ সম্পর্কে এতক্ষণ বললাম, শ্রীমতী রাধারানী সম্পর্কে দু একটা কথা বল। আমরা শ্রীমতী রাধারানীকে সর্বপ্রথম পেলাম হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। আগেই বলেছি তিনি সেখানে শ্যাম বা কৃষ্ণের সঙ্গে তার বিয়ে হয়। পরবর্তীতে তাকে পেলাম আমরা জয়দেবের গীত গোবিন্দ নামক গ্রন্থে। গীত গোবিন্দ নামক বইতে আমরা তার কথা দেখা পেলাম। সেখানে আমরা দেখছি তিনি আয়ানের ঘরণী। এই শ্রীমতী রাধারানীর কতকগুলো নাম আছে দেখেন: রাধারানী, রাধিকা, মাধবী, কিশোরী, শ্রীজি, কেশবী, শ্যামা, রায়, বৃষভানু, নন্দিনী। তার বাবা নাম ছিল হচ্ছে, তার মায়ের নাম ছিল হচ্ছে কীর্তি দেবী, বাবার নাম হচ্ছে বৃষভানু। তার জন্ম হয়েছিল রেপালি নামক গ্রামে, ওই বৃন্দাবনের কাছাকাছি। অনেকে লক্ষ্মী মাতার অবতার হিসেবে তাকে দাবি করে, অনেকে দাবি করে তিনি কৃষ্ণের স্ত্রী, আহ্লাদিনী শক্তি। নিমবার্ক সম্প্রদায়ের তিনি হচ্ছেন উপাস্য দেবতা। তার স্বামীর নাম হচ্ছে রায়ান, অভিমান্য বা আয়ান, তিনটে নাম। বৈবর্ত পুরাণে লেখা আছে এই যে গোকুলে রাধারানীকে ছেড়ে চলে গেছিলেন, তারপরে আছে কৃষ্ণ ছেড়ে যাওয়ার 100 বছর পরে পুনরায় ভান্ডির বনে ফিরে আসে কৃষ্ণ। যে দেখে প্রত্যেক রাধারানী সহ প্রত্যেক গোপিনীরা সেখানে স্থানুবাদ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ এসে তাদের রথে করে গোলকে নিয়ে চলে যায়। এই হচ্ছে আমার রাধারানীর কাহিনী। এবার কৃষ্ণের পরিচয় অনেকগুলো জায়গায় পাওয়া যায়, শুধু এই ভাগবত পুরাণ নয়, বেদে নয়, আরও অনেকগুলো জায়গা। যেরকম প্রখ্যাত ইংরেজ লেখক তিনি লিখছেন, তার নাম হচ্ছে ফ্রিডা ম্যাসেটশায়ার। তিনি লিখছেন কৃষ্ণ লর্ড আর অবতার, দ্য রিলেশনশিপ বিটুইন কৃষ্ণ অ্যান্ড বিষ্ণু, both Krishna and Vasudeva were originally heroes of the Sadbhatta community, which was Vishnu tribes from Jadok clan, who were eventually deified with time, became synonymous with each other. বলছে কৃষ্ণ বলে একজনকে
বৃষ্টি কমিউনিটি বা যাদব কমিউনিটিতে দেখা যায় তারা তাদেরকে বীর যোদ্ধা বা দেবতা হিসাবে পূজা করে। যীশুখ্রিস্টের জন্মের 400 বৎসর আগে পাণিনি তার অষ্টম অধ্যায় বলো যে ব্যাকরণ গ্রন্থ, সেই ব্যাকরণ গ্রন্থে কৃষ্ণকে নিয়ে প্রচুর কথা লিখে গেছেন। গ্রিক পরিব্রাজক মেগাস্থেনিস তার ইন্ডিকা বইতে লিখছে যে আমি মথুরাতে দেখেছি বৃষ্ণি সমাজের মানুষ তারা কৃষ্ণ নামক একজনের পূজা করে। তাহলে দেখা যাবে কৃষ্ণের কথা শুধুমাত্র এইসব ধর্মগ্রন্থে আছে তাই নয়। পাণিনি তিনি ধর্মগ্রন্থ লেখেনি, ব্যাকরণ বই লিখেছেন, সেখানে উল্লেখ করা আছে। মেগাস্থেনিস এসেছিলেন ভারতবর্ষে ঘুরতে, ইন্ডিকা নামক বই লিখেছিলেন, সেখানেও কৃষ্ণের নাম তিনি লিখে গেছেন। হ্যাঁ, এইবার পরবর্তীতে এই কেন কৃষ্ণকে আর্যদের নিজেদের করতে হলো, সেই শেষ কাহিনীতে যাব। আনুমানিক যীশুখ্রিস্টের জন্মের 200 বৎসর নাগাদ এসেই আর্যদের যে ক্রিয়াকর্মগুলো সেটা এত রিজিড, অনমনীয় এবং ব্যয়বহুল হলো যে সাধারণ মানুষ আর তাতে আগ্রহ দেখাচ্ছিল। এদিকে গৌতম বুদ্ধের আগমনের ফলে তার সহজ সরল ভক্তির পথ বৌদ্ধ ধর্ম, সেই দিকে মানুষ আকৃষ্ট হতে শুরু করলো। এরই মধ্যে সম্রাট অশোক আবার বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো এবং তার প্রচার প্রসারে আত্মনিয়োগ করাতে সারা ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়তে শুরু করলো। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তারা সব আর্যদের ধর্ম ছেড়ে দিয়ে এই বৌদ্ধ ধর্মে এলে। এই সময় আর একটি ঘটনা ঘটল। কৃষির উন্নয়নের পরে প্রচুর আয়ের দরুন এই নিম্নবর্ণের জাতির মানুষদের উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি হলো। তারা আর ওই রিজিড কথাগুলো শুনতে চাইল না, সহজ সরল জায়গায় তারা আসতে শুরু করলো। এই অবস্থায় আর্যরা দেখলো খুব বিপদ, তখনই তারা ওই আস্তে আস্তে এই অসুর বা দেশীয় যে সমস্ত বীররা ছিল, যেরকম কৃষ্ণ, গৌতম বুদ্ধ, এদেরকে আস্তে আস্তে বিষ্ণুর অবতার হিসেবে গ্রহণ করে তারা যে অনেকটা পিছিয়ে গেছিল সেই জায়গা আবার তারা পুনরুদ্ধার করলো। কারণ বামুনরা তো চালাক, সেই চালাক জাতি তারা এইভাবে যেখানে প্রায় অবিলুপ্ত হচ্ছিল আস্তে আস্তে ঘুরে যেয়ে আবার তাদের কর্তৃত্ব কায়েম করলো। এই হচ্ছে আসল তত্ত্ব। এই হলো কেন অসুর বা দানব কৃষ্ণ থেকে শুরু করে তাকে হত্যা করার পরেও তাকে কেন তাদের কালো চামড়ার অনার্যকে দেবতা হিসাবে মেনে নিতে হলো, এই হচ্ছে আসল কারণ। সুতরাং আমার আলোচনার মাধ্যমে আমি এতক্ষণে পরিষ্কার করতে পেরেছি নিশ্চয়ই যে এই দুই কৃষ্ণ আলাদা নয়, এই দুই কৃষ্ণ এক। দানব যে কৃষ্ণ ছিল, যে কৃষ্ণকে ইন্দ্র হত্যা করেছিল, পুড়িয়ে মেরেছিল, তার ফলোয়ারদেরকে গিলে খাওয়ার জন্যে, সমর্থন আদায় করার জন্য আস্তে আস্তে তাকেই তারা আর্যদের প্রধান দেবতা হিসেবে স্বীকৃতি দিলেন। এর মাধ্যমে আমি আমার আলোচনাটা শেষ করলাম।